সকাল থেকে আজকের ওয়েদারটাও ঠিক, একদম ড্যাম ড্যাম, বৃষ্টি নেই কিন্তু হালকা পালকা এক দুটো ফোঁটা পড়ছে এরকম। তো আশা করি এই সপ্তাহটা এরকম ভাবে হয়তো যাবে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর গতকালকে একটা কাকিমাদের বাড়িতে পুজো ছিল, কালী পুজো। তো বলে গেছে আরো দুদিন আগেই। তো ওদের বাড়িতে পুজো রাত্রেবেলা হয়, কালী পুজো তো জানোই রাত্রে হয়। তো রাত্রে প্রসাদ তো আর কেউই খেতে যায় না, এত রাত্রে কে যায় প্রসাদ খেতে, কেউই যায় না। তো ওই জন্য বলেই গেছে যে পরের দিন সবাই যাবে। তো আমাদের পাড়ার অনেকেই গেছে, সকালবেলা প্রসাদ খেয়ে আসলো। আর আমি এখন যাচ্ছি, ও গেছে প্রসাদ খেতে, ও আগে গেল, আর আমি এখন যাচ্ছি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি এসে বাড়ির কাজকর্ম শুরু করবো। মা গেল স্নান করতে, আর গুটুন চিল্লাচ্ছে, রেডি হয়ে বেরোলে ও তো জানোই চিল্লাল্লা করবেই। তো যাই হোক, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এখন থেকে শুরু করলাম, দিনটা শুরু করা যাক। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমাকে অল্প দিবা বৃষ্টি। বৃষ্টি পড়তেছে অল্প অল্প করে, দেখা যাচ্ছে অল্প অল্প করে, এরকমই বৃষ্টি পড়তে থাকবে। হ্যাঁ, তো যাদের বাড়িতে প্রসাদ খেতে গেছিলাম, কাকিমারা সবসময় মানে প্রত্যেক পুজোতে বা যাই হোক বলে যায়, গেলে খুশি হয় খুব। আসার সময় বলেছে যে খেয়ে গেলাম, কিন্তু মানে দোকানে ছিল, খুশি হলো খুব। কি যে মাকড়সার জাল। তো দেখো বাড়ি এসে এদিকে হচ্ছে দুধটা জাল দিয়ে নিয়েছি, দুধ আর ভাত হচ্ছে ঘুটুনকে দিয়ে দিব, কারণ আমরা তো খিচুড়ি খেয়ে এসেছি, এবার ঘুটুন কি খাবে, তো ওর জন্য রেডি করে নিলাম। আর ও খিচুড়ি খেয়ে বাড়ি এসে আবার দোকান চলে গেল। তো এখন হচ্ছে রান্নাবাড়ির জোগাড় যন্ত্র করতে হবে। আর মা স্নান করতে যে ঢুকেছে, এখনো বেরোয়নি, স্নান করছে। তো মাও হয়তো এবার দেখা যাক, দুধ গরম করা আছে, বাথরুমের শব্দ। আর চিড়ে এনেছে কালকে, তো দুধ চিড়ে যদি খায় তাহলে দুধ চিড়েটা দিয়ে দিব মাকে খাওয়ার জন্য। আর এই পাশে হচ্ছে আমি এখন গুটুনকে দিয়ে দিব। এই যে এখানে রয়েছে গুটুনের জন্য দুধ-ভাত। তো দুধ-ভাতটাকে একটু মাখিয়ে দেবো। আর দেখো তখন থেকে ওখানে কি যে দেখা যাচ্ছে সমানে, ইঁদুর টিঁদুর দেখেছে না কি এখন, তো ইঁদুর দেখলে পুরো পাগল হয়ে যায়। কে খাবে, কে খাবে? আজকে চাল কুমড়া দিয়ে একটা দারুণ নতুন রেসিপি রান্না করব। জানি না এটা তোমরা রান্না করেছো নাকি, সেটা হচ্ছে মুসুরের ডাল দিয়ে করব। তো সে কারণে চাল কুমড়াটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদিকে পুজো হয়ে গেছে, আর আজকে পুজো হয়েছে হচ্ছে মৌসম্বি দিয়ে সকালবেলা। তো আমি কালকে মৌসম্বি নিয়ে এসেছিল কল্লোল, তো আমি একটা মৌসম্বি কালকে ঠাকুর করে রেখেছিলাম। যে কোনো ফল আনলে আগে ঠাকুরকে দিয়েই কিন্তু আমরা খাই, সেটা সবসময় আমি করে থাকি। কিন্তু ওই দিন তরমুজের ক্ষেত্রে হয়েছে উল্টো, কারণ তরমুজটা এনে ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছিল। তো ডাইনিং টেবিলে রেখে আবার এটা ঠাকুরকে কেমন করে দিব, আর তার মধ্যে আবার সমাপ্তি নিয়ে ফ্রিজেও রেখে দিয়েছিল। তো এটা তারপর আর হয়নি। তো যাই হোক, আর তাছাড়া যে কোনো ফল আনলুক বা কিছু নতুন কিছু যেটা ঠাকুরকে দিয়ে খাই, এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মাকেও দেখতাম বাড়িতে কোনো ফল আসলে সেটা সবার আগে ঠাকুরকে দিত, তারপরে আমরা খেতাম। তো এই জন্য আর কি। তো যাই হোক, আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো রান্না করব চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়ো একটু নতুন ভাবে রান্না করার ইচ্ছে রয়েছে। এদিকে যে ভাত হচ্ছে, আর এই যে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি এরকম করে।
তো দেখো এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, এখানে হচ্ছে 2টো শুকনো লঙ্কা ধুয়ে নিয়েছি, আর এই হচ্ছে গোটা জিরে। তো প্রথমে ফোড়নে দিব হচ্ছে শুকনো লঙ্কা, জিরেগুলো দিয়ে দিব। মশলার মধ্যে আমি দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিব। তো ডালটা যেহেতু দিয়েছি মুসুরের ডাল, সে কারণে ধনিয়া গুঁড়ো দিব। কে রে এটা? হ্যাঁ, চুপ করে এসে এই বিছানায় শুয়ে আছে সন্তু। দেখো মুসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। দেখো চাল কুমড়াটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবং তেলও ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এর মধ্যে মুসুরের ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিব। ঘরে কোনো মাছও ছিল না আর কোনো কিছু নেও, সেই কারণে ভাবলাম চলো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো তো অনেক দেখা যায় এই রান্নাটা, তো আজকে আমি মুসুরের ডাল দিয়ে করি এবং আমার যেটা মনে হলো আমি সেভাবে ফুরন টুরন দিয়ে রান্না করছি। তো যাই হোক, আশা করি জানি না খেতে কেমন হবে, ভালোই হবে আশা করি। তো চাল কুমড়াতে রসুন ফোড়নটা আমার কাছে ভালো লাগে, আর তার সাথে মুসুরির ডালের মধ্যেও রসুন ফোড়ন দিয়ে ভালো লাগে। তো দুটো একসঙ্গে রান্না করছি, খেয়ে তোমাদেরকে রিভিউটা দিব। আর আমার ভাষা শুনে অনেকেই এক দুজন, অনেকে না সরি, অনেক এরকম আছে এক দুজন এরকম করে বলো যে তুমি এক হলে, কেউ আবার খারাপ ভাবেও বলে যে মানে বাংলাদেশি ওই একটা ইয়েতে বলে এরকম করে। দেখো এদিকে আমাদের যে আমার যেখানে বিয়ে হয়েছে, আমি যে ভাষাটাতে তোমাদের বলি এখানেও ঠিক তাই এরকম করেই বলে। বরঞ্চ আমাকে সামনে থেকে অনেকে আমার সাথে কথা বলে এটা বলে যে তুমি এত তাড়াতাড়ি তোমার ভাষাটা কিভাবে চেঞ্জ করলে। মানে একটা মানুষের মাতৃভাষা তো অবশ্যই থাকে, এবার আমি তোমাদের সাথে কথা বলতে গেলে এইভাবে বলি, কিন্তু বাড়িতে হলে কিন্তু এতটাও শুদ্ধভাবে কথাটা বলি না। তো এবার দেখো যার যার আঞ্চলিক ভাষা তার কাছে মানে প্রিয় অবশ্যই, এবং এলাকা ভিত্তিক ভাষাটাও চেঞ্জ, আর ভাষার জন্য দেশ পর্যন্ত স্বাধীন হয়ে যায়, তাই না? তো আমরা আমাদের ভাষা চাইলেও কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে হয়তো পারবো না, ঠিক আছে? তো যার যার ভাষা তার কাছে অবশ্যই বড় এবং তার কাছে অনেক সম্মানের, আর প্রত্যেকের ভাষাকেই সম্মান করা উচিত আমাদের, তাই না? তো যাই হোক, কেউ খারাপ পেও না আমার কথাটাতে, কারণ আমার নিজেরও খারাপ লাগে যখন তোমরা এইভাবে বলো যে এক হলে এখানকার ভাষায় বলো, নাহলে ওখানকার। এখানে সবাই লাইন গাড়িই বলে, সে কারণে আমিও লাইন গাড়ি বলি। এখানে যেটা বলে আমি সেটাই, যেমন গোলা প্রসাদ ওই দিন বললাম, সবাই বললে যে সিন্নি বলে, সিন্নিটা ওই পাশে বলে, দক্ষিণবঙ্গে ওই পাশটায় সিন্নি বলে, তোমরা কমেন্টেও বলো, কিন্তু উত্তরবঙ্গে সব জায়গায় যে একই ভাষা সেটাও না। এখানে সবাই দেখা যায় গোলা প্রসাদই বলে, সিন্নিও বলে, গোলা প্রসাদও বলে। তো ওই যে মাও তো এখানে বসে আছে, গোলা প্রসাদ বলে না। আর এই যে মনে করো এখান থেকে যে আমরা দিনাটা যাই, এই অটোগুলো, এগুলোকে কি বলে? লাইন গাড়ি। লাইন গাড়ি বলে না, না অন্য কিছু বলে? তো এই দেখো আমার সাথে আমার শ্বশুরবাড়ির ভাষা আমার ভাষা এখন সেম, মিলেমিশে একাকার। আমি আগের মতো কথা বলি? আগে যেরকম কথা বলতাম আমার ভাষা অনেকেই বুঝতেই পারতো না, কিন্তু এখন আমি আমার ভাষাটাকে অনেকটাই চেঞ্জ করে নিয়েছি এবং সবাই অবাক হয়ে যায় এত তাড়াতাড়ি ভাষা কিভাবে চেঞ্জ করলে, এটা বলে। তো যাই হোক, যার যার যেটা ভাষা, তাই না, তার কাছে অবশ্যই সেটা মাতৃভাষা হলে তো আরো, মাতৃভাষা তো কখনো ভুলাই যায় না, সেটা যেভাবেই হোক কথা দিয়ে চলেই আসবে মাতৃভাষা। তো এই যে দেখো চাল কুমড়া দিয়ে মসুরের ডালের রেসিপি একদম কমপ্লিট। এই যে গরম ভাতের সাথে আশা করি ভালো লাগবে খেতে। তো এই যে দেখো কাকু এদিকে খেতে বসেছে, আর আমরাও এখন এখানে খেতে বসে যাবো তিনজনে। কাকু বাসি মাংস খায় না, তো ওই কারণে দেওয়া হবে না। এর আগেও বাসি মাংস অনেকবার মানে আমরা খাই, কিন্তু উনি খান না। তো যে খায় না তাকে জোর করে দেওয়াটা উচিত না, তাই না? মাংস দেবো না? ওটা মাংস, ও এটা গলা। ডাল নেবে না? তো চলো খেয়ে নি, আর ভাত বেশি হচ্ছে তো ভাত নাও একটু।
মাংসের হাতে দিয়ে দিলাম। না না, এরকম করে দিই। চাল কুমড়াটা যে খাইলা কেমন লাগলো? আমিও নিজে মুখে দিয়ে তারপরে জিজ্ঞেস করলাম, কারণ আমি জানি ভালো হয়েছে। তো অসম্ভব টেস্ট হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, একদম হ্যাঁ ভালো হলে ক্যামেরা ধরো। হ্যাঁ, ভালো না হলে ক্যামেরা ধরা যায় না, বলো না। আজকে একটা কোনো ভালো রেজাল্ট করলে মানুষ খুশি। ও আমাদের উত্তরবঙ্গ থেকে দুটো রেজাল্ট। ও মাধ্যমিকেও ফার্স্ট হয়েছে আমাদের উত্তরবঙ্গ, আর এই এইচএসেও আমাদের উত্তরবঙ্গ থেকে ফার্স্ট। আলিপুরদুয়ার, ভীষণ গর্বের বিষয় কিন্তু একটা। আলিপুরদুয়ার পাশের জেলা, হ্যাঁ আমরা তো কোচবিহার থাকি। উত্তরবঙ্গ যাই হোক, তাই না? আমাদের জেলার থেকে ফার্স্ট। হ্যাঁ, ভালো লাগে। মাধ্যমিকে আমাদের কোচবিহার থেকে ফার্স্ট, আর এইচএসে হচ্ছে আলিপুরদুয়ার। যাই হোক, এভাবে রান্না করে খেয়ে দেখো, অসম্ভব টেস্ট হয়। আজকে তাড়াহুড়ো করে চুলটা বাঁধতে ভুলে গেছি, সরি, আগে বলে দিচ্ছি। চুল বেঁধে খাওয়া উচিত। ভীষণ টেস্ট হচ্ছে কিন্তু, চাল কুমড়া মনেই হচ্ছে না। কেমন হয়েছে এটা? ভালো হয়েছে? একটা আঙ্গুল কেতা ফির। ও না না, এটা কি মন গড়া কথা? সত্যি সত্যি ভালো হয়েছে না? আমার কাছে বেশ ভালো লাগছে, একটু নতুনত্ব। আর নয়তো সবসময় মাছ দিয়ে খাওয়া, এটা ওটা খাওয়া। মুগ ডাল দিয়ে ভালো লাগে না, মুসুর ডাল দিয়ে, এটা দিয়ে বেশি। মুগ ডাল দিয়েও অনেকে রান্না করে নিরামিষ ভাবে, ওইটা একবারে। মুগ ডাল গ্যাস হয়, চাল কুমড়াতে গ্যাস, আবার ওইদিকে মুগ ডাল, সবকিছু মিলে একেবারে। তো দেখো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা কোচবিহার। সেটা হচ্ছে সাইবার ক্রাইমে, কারণ আমরা এখানে থানাতে গেছিলাম, আমাদের লোকাল যে থানা আছে, তো এখান থেকে বললো সাইবার ক্রাইমে জানাতে। হ্যাঁ ওই তো, তারপরে বললো সাইবার ক্রাইমে যেতে। তো আমাদের সাইবার ক্রাইম হচ্ছে কোচবিহারে, তো সে কারণে আমরা যাচ্ছি এখন কোচবিহারে। কালকে যে ব্যাপারটা, মোবাইল নাম্বার, আজকেও সারাদিন কল আসছেই, তো আসলাম। তো আজকেও ফোন রিসিভ করা হলো 2-3টা, সবার কাছ থেকে জানা হলো। সবাই বলছে এটাই, যে আমরা ফেসবুকে নাম্বার পেয়েছি। আজকে তো আরো 2টো মেয়ে ফোন করেছিল, বলে কি তোমার ভালোর জন্যই ফোন করলাম, তোমার নাম্বারটা আমরা পেয়েছি ফেসবুকে, এরকম করে বলছে। তো যাই হোক, চলো, আরো একটা কাজ আছে, তো আগে সাইবার ক্রাইমের কাজটা শেষ করিনি, পরে তোমাদেরকে আর কি বলছি আর কোনো কাজ। তো চলো, হাঁপিয়ে যাচ্ছি পুরো, খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে পুরো রেডি হয়ে নিয়েছি। লেফটে যাবে, চলো। আর সাইডে হচ্ছে এখানে সাইবার ক্রাইম অফিস, এসপি অফিস বলে এখানে আবার। তো চলো গিয়ে দেখি, 24 ঘন্টা তো খোলা বলেছিল, যে পাবো কিনা। এটা নাকি? হ্যাঁ, তো আমরা দুজনেই আছি বর্তমান থানায়, এবং এটা হচ্ছে একটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আলাদা আর কি, থানার ভিতরেই। তো অ্যাপ্লিকেশন লিখতে বললো, সে কারণে আমি এখানে দেখো অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি। তো আমরা যা করার করে আসলাম। এবার আমাদের ফোন নাম্বার নিয়েছে, কল্লোলের আধার কার্ড নিল, তো ম্যাডামটা বললো জানাবে। তো যাই হোক, কাজটা করতে পেরে ভাল লাগছে, কারণ অপরাধ করা এবং অপরাধ সহ্য করা দুটোই সমান অপরাধী। তো এবার যারা করেছে তাদের মানে তারা কি সেটা বার করা উচিত আমাদের, কারণ এর চেয়ে আরো গুরুতর এমন কিছু করবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। এমন কিছু করলো দেখলে যে মানে কিছুই করতে পারলাম না, তাই না? এর চেয়ে জঘন্য কাজ করবে। আর মেয়েগুলোর ছবি দিচ্ছে সমানে,
মেয়েগুলো তো অপরিচিত, সেগুলো তো সেও তো, তারাও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, তাই না? যাই হোক, আমার না নাম্বার দিয়েছে, আর ওখানে অনেক অসংখ্য মেয়েদের ছবি, যেখানে আমার নাম্বারটা অ্যাড করা আছে সেখানের কথা বললাম, সেই পেজটা। তো যাই হোক, চলো এখন হচ্ছে যাবো আমরা মোবাইলের দোকানে। এই মোবাইলটার একটা সমস্যা হয়েছে, মোবাইলটার দেখাচ্ছি তোমাদের একটু পরে। এটা হচ্ছে সাগর দিঘি। দেখো এই যে এই মোবাইলটার কভারটা খুলি, এই দেখো এটা আমার আগের মোবাইলটা, যেটা সমস্যার কারণে আমি আইফোনটা নিয়েছিলাম। তো এই দেখো এটার দামটা, এই দেখো পুরো ওপেন হয়ে গেছে বাবা। জানি না এটা রিটার্ন, এটা সেল হবে কি হবে না। চলো গিয়েই দেখি দোকানে। কি দারুণ লাগতেছে সাগর দিঘি। তো এখান থেকে নিলাম হচ্ছে মালটা, আর এখানে দেখো আরো অনেক ফল আছে, বেল, আম, আনার, আঙুর, তরমুজ সব। বেল কত করে? 30 টাকা একটা। তো এই যে দেখো মোবাইলটা বিক্রি করে দিলাম, এই যে। আর এই যে দোকান মোবাইলের। হ্যাঁ না, স্মার্ট টিভি। সব স্যামসাং এ নাকি এখানে? এটা কত? 32 কত হয়? হ্যাঁ এই যে এটা এটা কত? অনেক দিন ধরে তোমরা কমেন্টে বলছো যে একটা টিভি কিনো এবার। যদিও আমার আগের টিভিটা সেরকম মানে একদমই যে খারাপ হয়ে গেছে সেটা না, তবে খারাপ তো হয়েছে সেটা বোঝাই যায়, কারণ একদম ডিসপ্লের কালারটা পুরো কালো কালো হয়ে গেছে। আর একটা টিভি এখন সবার ঘরে ঘরে স্মার্ট টিভি, তো আমরাও সেই কারণে আজকে ভাবলাম ডাউন পেমেন্ট দিয়ে স্মার্ট টিভি নিয়ে নিই, যেহেতু মোবাইলটাও বিক্রি করেছি। তো এই যে দেখো এটাকে সুন্দর করে প্যাকেজিং করে নিচ্ছে, দুজনের মাঝখানে বসিয়ে খুব কষ্ট করে নিয়ে যেতে হবে বাড়িতে। তো এই যে দেখো অবশেষে টিভি নিয়ে বাড়ি আসলাম, খুবই কষ্ট হয়েছে টিভিটা আনতে। আর মার মুখটা দেখবো, মা কতটা খুশি হয়েছে। কত বড় টিভি, পুরো বিছানা মনে হয় যে ও একাই। আর ওটা বিক্রি করে দিব, অনেক দিন হলো। কেমন হয়েছে টিভিটা? ভালো? খুশি? কতটা খুশি? তো এই যে টিভিতে পুরো গান চলছিল, তো কপিরাইটের ভয়ে আমাকে মিউট করে দিতে হলো। দেখো কল্লোল পুরো নাচছে, আর মার মুখটা দেখো, বুঝতেই পারছো যে কতটা ভিতর থেকে খুশি হয়েছে। পুরো মানে একটা ঘর, আমাদের দোকানে এতটা বোঝা যায়নি যে মানে এতটা বড়, কিন্তু আমাদের ঘরে আনার পর দেখো কতটা বড় একটা টিভি। আর আমার মা লাইনে ছিল, তারপরে দুটো দিদির সাথে কথা বলছিলাম। সবচেয়ে একটা ভুল কাজ করলাম, আমি মোবাইলটা বিক্রি করেছি কিন্তু কোনো কন্ট্যাক্টস আমি নিতে পারিনি। তো আমার ভিডিও যারা যারা দেখছো, যাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা প্লিজ আমার হোয়াটসঅ্যাপে একটু হাই হ্যালো লিখে দিও, কারণ কারোর কন্ট্যাক্টস এখন আর আমার বর্তমানে নেই। আমি আবার এটাই ভাবতেছি। কি ওই দেখো দেখো ওই টিভিতে দেখো এমন করতেছো, ও ভাবতেছি ইঁদুর, তুমিও বোঝো না কোনো। টিভি দেখতে। তো বন্ধুরা কি বলবো, মানে তোমাদের সবার কথা মতো প্রত্যেকটা মানুষ, এমন কেউ বাদ নেই, কমেন্ট বক্সে কমেন্ট করো না এরকম দিন যে একটা টিভি কিনো, একটা টিভি কিনো, একটা টিভি কিনো। আর মানুষ তোমাকে বলেই দিয়েছে আমি নাকি কিপটে, অনেকে কমেন্টে বলে আমি কিপটে। তো এই কিপটে মৌ আজকে টিভি নিয়ে আসলো, এবং টিভি তো আমাদের ঘরে আমাদের দুইজন তো আমরা টিভি দেখা বাদ দিয়েছি আজকে গত 1 বছর যাবত। টিভি দেখি না বললেই চলে, কি তো এটা, টিভি দেখি না বললেই চলে 1 বছর যাবত। তো মা দেখে টিভি, এবার টিভি তো এখন পরপর কি, আর আমি এখন একটা নিচ্ছি আবার 2 দিন পরে নেব, সেই কারণে এই বড় টিভিটাই নিয়ে আসলাম। তো এটা হচ্ছে 43 ইঞ্চি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ইএমআই তে এনেছি। ডাউন পেমেন্ট লেগেছে হচ্ছে 14,000 কত টাকা, 12,000 কত, 12,097 টাকা হচ্ছে ডাউন পেমেন্ট। আর তার সাথে 8 মাসে শোধ হবে, এটা প্রতি মাসে কাটবে হচ্ছে 2800 সামথিং। 2800 কত জন্য, 2800 কত, 2800 দেখো হ্যাঁ টিভি একটু দেখো। ও কমেন্টে জানিও কিন্তু কিরকম হয়েছে।
কি ভাল লাগছে, এত বড় একটা টিভি। তো মা শুতে গেল, কারণ এখন তো আর সিরিয়াল নেই, এখন হচ্ছে 12:30 বাজে। কালকে সিরিয়াল দেখবে, দিনের বেলা চালিয়ে দেবো, একদম মন ভরে দেখবে সিরিয়াল। আর ইএমআই তে নিয়েছি এই কারণেই, কারণ এতটা টাকা এখন হাত থেকে বের করার মতো ক্ষমতা নেই, তো ইএমআই তে নিলাম। ল্যাপটপের ইএমআই তো অনেকদিন আগে আমাদের শেষ, আর বাইকের ইএমআই আর আছে 5 মাসের মতো। তো এটা 8 মাসে শেষ হবে এটার কিস্তি। তো কেমন হয়েছে, এটা স্যামসাং 43 ইঞ্চি। আর আমার মোবাইলটা বিক্রি করেছি 9,500 টাকা। তো এর আগে যখন আমি আবার গেছিলাম দোকানে, আর একটা কাজ ছিল, যে আইফোনের একটা কাজ ছিল, তো তারপরে আমি আমার মোবাইলটা দেখিয়েছিলাম যে এটা যদি আমি বিক্রি করি কত পাবো, তারপরে বলেছিল 10,000। এখন এই যে ওদের কাছে গেলাম 2 মাস পরে, মনে হয় 500 টাকা কম। আর কি করব, প্রথমে বলেছিল 9,000 দিবে, তারপর অনেক জোর জবরদস্তি করে 500 টাকা বাড়িয়েছি। তো ওই তো 9,500 টাকা। তো ওই টাকাটা আর তার সাথে হাত থেকে টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে টিভিটা আনলাম। তো যাই হোক, যে পুরানো টিভিটা আছে, দেখি এটা বিক্রি করব নাকি এটা আলাদা সেট করা যাবে নাকি, সেটা আলাপ করবো আর কি। এটা নিয়ে এখন আলাপ হয়নি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর আজকের কি বলবো, যে আজকে যে মোবাইলটা আমি যেটা বিক্রি করেছি, ওইটা বিক্রি করে আমার এখন বর্তমান একটাই মোবাইল, আর ওর কাছে একটা, এই তো 2টো মোবাইল। তো একটা ইলেকট্রনিক যন্ত্র বিক্রি করে আরেকটা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে আসলাম, তাই না? চলো টাটা।